মজনু, আজকে সন্ধ্যায় একটা দাওয়াত আছে, তুই কিন্তু আমার সাথে যাবি। ঠিক আছে। দোকানে তো কত খাবার, ওইদিকে আবার বাবা অসুস্থ। দেখছস মেয়েটা কত সুন্দর, দেখে মনে হয় অনেক ক্ষুধার্ত। আমরা চা খাইতেছি, চার দিকেও দেখতেছে, আবার দোকানে রুটির দিকেও দেখতেছে। দেখ, কারো কাছে কিছু চাইতে সাহস পেতেছে না, চুপচাপ দাঁড়া রয়েছে ওই জায়গায়। আরে ওরা এরকমই, মানুষ কিছু খাইলে ওদের মুখের সামনে আসা দাঁড়ায় থাকে। আরে তুই এভাবে কথা বলছিস কেন? মেয়েটা পিচ্ছি, মনে হয় ওর অনেক ক্ষুধা লাগছে, সেই জন্য এই জায়গায় দাঁড়ায় থেকে একবার রুটির দিকে দেখতেছে, একবার আমাকে দিকে দেখতেছে। আর তোর ভিতরে দেখতেছি মানবতা বলতে কিছু নাই। শোন, তোর যা ভালো মনে হয় তুই তাই কর, আর এগুলা বাচ্চায় এরকমই। আমি বুঝতে পারছি তোর মানুষের প্রতি মায়া দয়া নাই। আম্মু, তুমি কিছু খাইবা? এদিক ওদিক থেকে কি দেখতেছো? খাইলে আমাকে বলো, আমি কিনে দিব। না আঙ্কেল, আমি কিছু খাবো না। পারলে আমাকে একটা রুটি কিনে দেন। আপনি আমাকে একটা রুটি কিনে দিলেই হবে, আমার আর কিছু লাগবে না। দেখছস মজনু, মেয়েটা কত ভদ্র, একটা রুটি চাইছি, এর বেশি কিছু কিনতে চাইছে না। আর তুই এ ধরনের বাচ্চাদের উপর ক্ষিপ্ত হয়ে থাকস, তুই এদেরকে দেখতেই পারস না। আরে এসব পুরানের বিষয় আমি ভালোই জানি, আর তোর যা মন চা তুই তাই কর। তোর দয়া লাগছে, তুই একটা রুটি কিনে দি। আচ্ছা মামুনি, তুমি দাঁড়াও, যাই মেয়েটাকে একটা রুটি কিনে দিই। মেয়েটার এই রুটি খাওয়াইতে পারলে আমার হাতটা অনেক শান্তি পাবে। এই নাও মামুনির রুটি। আঙ্কেল, আপনি অনেক ভালো মানুষ, আপনি এখন থাকেন, আমি এখন চলে যাই। আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি এখন যাও। দেখছস মজনু, মেয়েটা কত ভদ্র, আর তুই তো তার সম্পর্কে না জেনে অনেক উল্টাপাল্টা কথা বলছিস। আমার কাছ থেকে মাত্র একটা রুটি নিল, আর বেশি কিছু নেই নাই। সেই রুটিটা এখানে খাইলো না, সাথে করে নিয়ে গেল। আর চল আমরা দেখি মেয়েটা রুটি নিয়ে কোথায় যাই। আচ্ছা ঠিক আছে, চল। ঠিক আছে চল। রুটি নিয়ে কোথায় যাই দেখতে হবে মেয়েটাকে। মেয়েটা কোথায় যেতেছে, মেয়েটাকে ভালোভাবে ফলো করি। আল্লাহ রে, আমার মা মরা মেয়েটা কই যে গেল কিছুই বুঝতেছি না। এই মেয়েটারে নিয়ে আমি বড় চিন্তায় আছি। ও মা সোনা, কই রে, কই আছস? এই তো বাবা। মা, তুই কই গেছিলি আমার তুইয়া? মা, আমি তোর কত ডাকতাছি, কত খুঁজতাছি, কই গেছিলি মা? ও আচ্ছা, এই কাহিনী, এবার বিষয়টা বুঝতে পারছি। বাবা, আমি তো কোথাও যাই না, আমি তো তোমার জন্য খাবার আনতে গেছিলাম। বাবা, তুমি তো অনেক অসুস্থ, অনেক ক্ষুধার্ত, তাই তো তোমার জন্য আমি একটা রুটি নিয়ে আসলাম, আর কিছু আনতে পারি নাই। বাবা নাও, তুমি এই রুটিটা খাও। মজনু, তুই মেয়েটা সম্পর্কে না জেনে শুনেই অনেক খারাপ কথা বলছস। দেখছস, একটা রুটি কিনে দিছি, নিজে না খায়া বাবার জন্য নিয়ে আইছি। আর দেখ, পিচ্ছি মেয়েটা, ছোট্ট একটা মেয়ে, তার বাবার প্রতি এত ভালোবাসা, এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বাবা নাও, রুটিটা খাও। না বাবা, থাক। তার আগে বলো, তুমি রুটিটা কই থেকে আনছো? তুমি সত্যি করে বলো, তুমি কি রুটিটা চুরি করে আনছো? না বাবা, আমি চুরি করে আনি নাই। দেখো মা, আমি চুরি করা রুটি খাই না। তুমি সত্যি করে বলো, রুটিটা কই থেকে আনছো? বাবা, তুমি বিশ্বাস করো, আমি এই রুটিটা চুরি করি নাই। তাহলে বলো, তুমি এই রুটিটা কোথায় পাইছো? বাবা, এই রুটিটা আমার একটা আঙ্কেল কিনা দিছে। দেখো মা, আমি গরিব হতে পারি, চুরি করা রুটি আমি খাবো না। যা রুটি তার কাছে ফিরাই দিয়ে আসো। না ভাই, আপনার মেয়ে রুটিটা চুরি করে আনে নাই, এই রুটিটা আমি কিনে দিছি। কি বলতেছেন? আপনি কে? আপনারা কারা? দেখেন ভাই, আপনি আমাদেরকে চিনবেন না। তাহলে আপনারা কোথায় থেকে আসছেন? শোনেন ভাই, আমরা এক চার দোকানে আমরা চা খাইছিলাম, তখন আপনার মেয়ে দোকানে গেছিল, যাইয়া রুটি দিকে অনেকক্ষণ তাকায় রয়েছে। সেই বিষয়টা দেখে আমার অনেক খারাপ লাগছে, সেই জন্য এই রুটিটা আমি কিনে দিছি। বাইরে কি বলবো, দুঃখের কথা, আমি 3 মাস ধরে কোনো কাজ কাম করতে পারি না। আমি 3 মাস ধরে ঘরে অসুস্থ হয়ে পড়ে আছি। আমার এই ছোট্ট মেয়েটারে নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করতে আছি। ঠিক মতো একবেলা আমি খাইতেও পারি না। বাইরে আজকে সারাদিন এই ছোট্ট মেয়েটা আর আমি এক গ্লাস পানি পর্যন্ত খাই নাই। যাদের লোন আনতে পান্তা পুরা, তার খাবার কোত্থেকে পাবে? আজ বিগত 1 সপ্তাহ ধরে টাকার অভাবে আমি একটা ওষুধ পর্যন্ত আনতে পারি না। ভাই, আমার মেয়েটা পেটের ক্ষুধা সহ্য করতে না পারিয়া হয়তো আপনার কাছে একটা রুটি চাই নিয়ে আসছে। আপনি মনে কিছু করবেন না। ভাই, আমরা মনে কিছু করি নাই, আপনাকে যদি একটা কথা বলি, আপনার কথাটা কি আমার রাখবেন? কি কথা ভাই, বলো। ভাই, আমি যদি আপনার চিকিৎসার খরচ দেই, আপনার বাচ্চার লেখাপড়ার খরচ দেই, আপনার কি কোনো আপত্তি আছে? কি বলতেছেন ভাই?
আপনারা আমার চিকিৎসা খরচ দিবেন, আমার মেয়ে লেখাপড়া খরচ দিবেন, কেন শুধু শুধু আমাদের দায়িত্ব আপনাদের কাঁধে নেবেন? ভাই এগুলি কথা বলে আমাকে লজ্জা দিবেন না। আমি আপনার ছোট ভাই হিসাবে আপনাদের পাশে দাঁড়াইতে চাই। আজকে যদি আমার মতন আপনার একটা ছোট ভাই থাকতো তাহলে কি আপনি তাকে না করতে পারতেন? ঠিক আছে ভাই, সমস্যা নাই, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। এই যে লোন ভাই, এখানে 50,000 টাকা আছে। আপাতত কিছু ওষুধ নেন আর বাচ্চাটারে স্কুলে ভর্তি করান। আর যদি টাকা পয়সার প্রয়োজন হয় আমাকে বললেন, আডার কল আমার অফিস আছে, ওইখানে যা বললেই আমার অফিস দেখা দিবে। আমার অফিসে যায় টাকা পয়সা নিয়ে আসেন, ঠিক আছে? ভালো থাকেন মামুনি, আসি। মজনু চল। আমাদের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।